90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশে ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন।